সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল। আমি কিন্তু পৌষ সংক্রান্তি কোনো পিঠে টিঠে এবার এখনো করিনি, কেন আমরা সমানেই ভুগে যাচ্ছি। তারপরে মানসিক কিছু তো আছেই, জানো তোমরা, মনের দিক দিয়ে আমরা খুব একটা ভালো নেই। এখনো পৌষ সংক্রান্তির পিঠে আমাদের শুরুই হয়নি। তোমরা সব ভালো করে পিঠে টিঠে তৈরি করে মানে আনন্দ করো। আমাদের তো এখনো পিঠে শুরুই হয়নি, জানি না কবে শুরু করতে পারবো। আমার শরীরটা খুবই খারাপ চলছে, বুঝেছো। চলো, কিছু কিছু কেনাকাটি করেছি যেগুলো তোমাদের সাথে এখনো শেয়ার করে উঠতে পারিনি। এখনো না, এখনো বলতে এই সারাদিনে এখনো কথা বলছি। চলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলি এখন বসলাম আমি। চলো চলো, এই দেখো, কালকে এখানে বাড়ির উপরে ভ্যান এসেছিল, সেই ভ্যান থেকে কড়াইশুঁটি রেখেছি। দেখো, এই যে ধনেপাতা, কত ধনেপাতা দেখো রাখা হয়েছে। এক আটি কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে, বুঝেছো। এই যে গাজর, এই যে দেখাতো বড় বড় বেগুনগুলো। হ্যাঁ, এই বেগুনটা কেটে দেখেছি, ও বলেছে একটু বীজ হবে না, মানে সবজিওয়ালা বলেছে বীজ হবে না, বীজ যদি হয় তো ও ফেরত নিয়ে নেবে পরে। তারপরে দেখো কাঁচকলা রাখা হয়েছে, কারণ আমাদের পেটেরও খুব প্রবলেম চলছে। আর এমনি আর আর কিছু দেখো গ্রোসারি জিনিসপত্র, এই যে পিঠের জন্য এতদিন পরে চালের গুঁড়ি এসছে, ওর মধ্যে ঢেলে রেখেছি, এখন ইউজ করিনি। চালের গুঁড়ি, সুজি, ফ্রিজে দুধ আছে, সবই চলে এসছে, কিন্তু আমি পেরে উঠছি না, বুঝেছো। আর এই যে নলেন গুড়, এটা আগের বছরের নলেন গুড়, ফ্রিজ থেকে বের করে গেছি, ভেবেছিলাম কালকে করব, কিন্তু কালকে আর বড়ো ছেলের শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আর করিনি। এবার চলো, আর কি গ্রোসারি জিনিসপত্র কিনেছি তোমাদের দেখাই। এ দেখো তেজপাতা, এটা হচ্ছে পেস্ট ডাবরের, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পতঞ্জলির ডালিয়া, মাল্টিগ্রিন ডালিয়া, ডালিয়ার দুটো প্যাকেট এনেছি, দাঁড়াও তারপর দেখাচ্ছি। অর্গানিক ব্রাউন সুগার, এটা আমরা ধরো ছাতু টাতুর সাথে খাই, রান্নাতে দিই না, কেন অত তো অনেক খরচা হয়ে যাবে, পারবো না, তাই দিই না। আর এটা হচ্ছে ডালিয়া, আর একটা বার্লির ডালিয়া। এটা মনে হচ্ছে জবের ডালিয়া। আর এটা হচ্ছে তোমার সন্ধব লবণ, তার সাথে দেখো চাট মশলা। এটা হচ্ছে দাঁড়াও, অ্যারারুট। এটা হচ্ছে আমচুর পাউডার। এগুলো একদমই ফুরিয়ে গেছিলো, অনেকদিন ধরে ফুরিয়ে গেছে। দেখো, আমি আমাকে নিয়ে যেতে চাই না শপিং মলে, এই কারণে যে আমি এটা নিই বলে, কিন্তু আমি তাও একটা একটা করে মানে প্যাকেজের মধ্যে ঢুকিয়ে দিই। এটা কাবাব চিনি, একবার কিনলে তো আমার এটা অনেক কাল চলে যাবে, তাই না। এরপরে যদি নিয়ে যায়, আবার জায়ফল বা জয়িত্রীটা কেনার খুব ইচ্ছে। এই যে ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট, এটা টাইগার 50-50, ওখানে না বিভিন্ন রকমের ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট থাকে, বড়ো বিস্কুটের প্যাকেটও থাকে, আমরা ছোটো ছোটোগুলো নিয়ে আসি, কেন মানে শাক চেঞ্জ করে করে খাবো বলে। তারপরে এটা হচ্ছে যে জিঞ্জার গার্লিক পেস্ট 2 প্যাকেট। আর তারও কি আছে দেখি, এটা কদিন হয়েছে কেনা হয়েছে, কিন্তু মনে নেই না কি কি কেনা হয়েছে, ভুলে গেছে। এই দেখো, এই পেস্টের সাথে একটা ডাবরের মধু ফ্রি, আর এই শুকনো লঙ্কা, এই কেনা হয়েছে। আর যখন যেরকম প্রয়োজন হবে বাইরের বাজার থেকে আনবে বলেছে, কেন সব কিছু ওখান থেকে নেওয়া যায় না, একটু দামটা বেশি পড়ে যায়। ঠিক আছে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এগুলো শেয়ার করলাম। এবার চলো, এই ভিডিওটা একবার করে দেখাই, মনে হচ্ছে আমি ঠিকঠাক করতে পারিনি, করা হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা রক সল্ট, এটা সন্ধব লবণ। তারপরে এই দেখো, এটা মনে হচ্ছে জবের ডালিয়া, আমরা তো গমের ডালিয়া কিনি, আমি গেলে একটু অন্যরকম খুঁজি, অন্যরকম কেনার চেষ্টা করি, ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যেতে চায় না, বলে আমার জন্য নাকি অনেক খরচা হয়ে যায়। আর এটা হচ্ছে মাল্টিগ্রিন ডালিয়া, ঠিক আছে।
এই যে তেজপাতা আনা হয়েছে, এই দেখো ব্রাউন সুগার, অর্গানিক ব্রাউন সুগার। হ্যাঁ, এটা আমি রান্নাতে দিই না, যখন আমরা ছাতু টাতু খাই তখন সেটাতে দিয়ে খাই। এটা চাট মশলা, আমচুর পাউডার, এগুলো অনেক দিন আগের থেকে আমার ফুরিয়ে গেছিল। শুকনো লঙ্কা, তারপরে এই দেখো এটা বের করে নেওয়া হয়েছে পেস্টটা, ডাবরের পেস্ট, তার সাথে এই ডাবরের মধুটা ফ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা অ্যারারুট, গোলমরিচের, গোটা গোলমরিচের একটা প্যাকেট, এই দেখো, না সরি সরি সরি, গোটা গোলমরিচ না, কাবাব চিনি। এগুলো হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড কিনতে চায় না, মাঝে মাঝে মানে মাসে প্রতি মাসে একবার করে আমি বায়না করি এগুলোর জন্য, যে আমাকে যাতে নিয়ে যায়, নিয়ে গেলে কি আমি ওটা কিনি, আর আমার উপর রেগেও যায় এই কারণে, খরচা বেশি হয়। কিন্তু এগুলো তো তুমি দেখো, একটু পোলাও, বিরিয়ানি, এগুলো তো লাগে, তাই না বলো, কিন্তু ও কিনতে চায় না দামের জন্য। এরপরে আবার আর ছোট ছোট ওখানে বিস্কুটের প্যাকেট প্রচুর স্টকে থাকে, বিভিন্ন কোম্পানির, বড় বড়ও থাকে, আমরা ছোট ছোট কিছু কিনি, হাজব্যান্ড সেরকম কিনতে দেয়নি। এই যে 50-50-র এই দুটো প্যাকেট কেনা হয়েছে, আর এই টাইগার ক্রাঞ্চ চোকো চিপস এই প্যাকেটটা কেনা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কেনা টেনা, এগুলো তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। এই গ্রোসারি জিনিসগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না বলে আমি ব্যাগের থেকে বেরও করছিলাম না। ও আর একটা জিনিস দেখো, এই যে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, তাও এটাও জোর করে নিয়েছি, আমাকে বলে পেস্ট করে নেবে ঘরে, এগুলো কেনার দরকার নেই। আসলে শোনো, এগুলো সবসময় ব্যবহার করি না, যখন ধরো শরীরটা ভালো লাগছে না, হ্যাঁ, বা আমার এমনি ইচ্ছা করছে না কোনো পেস্ট করতে, এগুলো পেস্ট করা মানে কি, এগুলো তো আবার খোসা টোসা ছাড়াতে হবে, জানো তো, রসুনের খোসা ছাড়াতে একটু বিরক্তিই লাগে, তখন আমি এগুলো ইউজ করি, তাছাড়া ইউজ করি না, ঠিক আছে। চলো, আর তোমরা পৌষ সংক্রান্তির কে কে পিঠে করেছো একটু বলো, আমি তো এখনো কিছুই করিনি, গোছানো আছে, ওই যে সুজি, চালের গুঁড়ি, দুধ রয়েছে ফ্রিজে, বললাম তো, কিন্তু এখনো করে উঠতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্লাস আমার ঘরের কারোরই শরীর সেরকম ভালো নেই, আমাদের মনও এখনো খারাপ চলছে, কারণ না এখনো থানায় দৌড়ঝাঁপ করা হচ্ছে, কিছু জিনিস যদি ফেরত পাওয়া যায় সেই আশায়, এখনো আশা আমরা ছাড়িনি, ঠিক আছে। একটু সময়ের অপেক্ষা করছি, ধৈর্য ধরছি, কিন্তু যতই হোক মানসিক একটা তো হয়েই গেছে আমাদের যন্ত্রণা। ঠিক আছে, চলো রাখছি, যখন পিঠে আমি করতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আর পৌষ সংক্রান্তিতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, পিঠে পুলি খেয়ে আনন্দ উপভোগ করো, কিন্তু সেটা আবার নিজেকে সংযত করে, কেন এখন তো আমাদের পেটে সব কিছু সহ্য হয় না, যেটা আগের মানুষের হতো, পরিবেশের সাথে সাথে আমরা সব সহ্য করতে পারি না, রয়ে শোয়ে একটু খেয়েও, আমারও খাওয়ার ইচ্ছে, ছেলেদেরও খাওয়ানোর ইচ্ছে, কিন্তু করতে পারছি না, হচ্ছেও না খাওয়া, দেখি কবে করতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে এখন রাখছি, চলো।